এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার ২০ মার্চ সকাল ৯টায় কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়ে জামাল ভুঁইয়ার দল। দেশ ছাড়ার আগে ভারত ম্যাচকে সামনে রেখে ২৪ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। এই দলে অবধারিতভাবে আছেন এই মুহূর্তে দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় বিজ্ঞাপন হামজা চৌধুরী। সৌদি আরবে ১২ দিনের ক্যাম্প করে আসা ২৯ জনের দল থেকে বাদ পড়েছেন তিন ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা ও আরিফ হোসেন। এছাড়া বাদ পড়েছেন ডিফেন্ডার তাজউদ্দিন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে ম্যানেজার আমির খান বলেন, আমাদের কোচিং স্টাফ যে পরিকল্পনা করেছে সে অনুযায়ী আমাদের খেলার ধরন নির্ধারিত হবে। তবে এবারের সফরে আমরা একটু বাড়তি আশাবাদী। দলের সবাই অনুভব করছে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি পুরো দলের পরিবেশ বদলে দিয়েছে। তার উপস্থিতিতে দল আরও উজ্জীবিত হয়েছে, যা আমাদের ভালো ফল পেতে সাহায্য করবে। হামজাকে নিয়ে বেশ আশাবাদী ডিফেন্ডার তপু বর্মন। তিনি বলেন, হামজা কাল অফিসিয়ালি আমাদের সঙ্গে ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছে। অবশ্য এটি আমাদের জন্য একটা ভালো ব্যাপার। সে ফিট আছে, আমরাও ফিট আছি। খুব সহজেই হামজা মানিয়ে নিয়েছে আমাদের সঙ্গে, যা ইতিবাচক। প্রথমে কলকাতা হয়ে শিলং যাবে বাংলাদেশ দল। কলকাতায় ট্রানজিট শেষে আরেকটি ফ্লাইটে শিলং পৌঁছানোর কথা রয়েছে, যেখানে আগামীকাল ২১ মার্চ থেকে শুরু হবে দলের আনুষ্ঠানিক অনুশীলন। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে শিলংয়ের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন পারফরম্যান্স দেখায় জামাল ভুঁইয়ার দল, সেটাই এখন দেখার অপেক্ষা। ভারত ম্যাচে বাংলাদেশ দল: গোলরক্ষক মিতুল মার্মা, সুজন হোসেন, মেহেদী হাসান, শ্রাবণ। ডিফেন্ডার শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মন, সাদ উদ্দিন, ইসা ফয়সাল, শাকিল হোসেন। মিডফিল্ডার চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মুজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম, কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী। ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আলামিন ও রাকিব হোসেন।